অবাক হচ্ছেন? হবেন না। আসলে রাজনীতি করি তো, সব খবর রাখতে হয়। জনসংযোগ না থাকলে জনগণের সেবা করব কি করে? তাই তো এই পার্টি অফিসটাতে বসে এলাকার সব লোকের খবর আমাদের রাখতে হয়, জানতে হয়। সেই জন্যই তো জানি আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবা মা কিভাবে দিনের পর দিন অকথ্য অন্যায় করে গেছে। নেহাত ভালো মানুষ, ভদ্র মানুষ, তাই কোনো স্টেপ নেননি বা আমাদের ইনভলভ করেননি। অবশ্য যদি আগে আমাদের জানাতেন তাহলে হয়তো হয়তো কেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাকে আজকের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছে করে না যারা আপনার সুখ, আপনার শান্তি সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, যারা দিনের পর দিন আপনার উপর অকথ্য অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে? আপনি চান না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? আর এর একমাত্র উপায় হলো ক্ষমতা অর্জন। আর ক্ষমতা অর্জনের সবচেয়ে বড় রাস্তা হলো রাজনীতিতে আসা। দেখুন, আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি আজকের আমাদের এই প্রস্তাব না মেনে নেন, তাহলে হয়তো ভবিষ্যতে আপনার এই সুযোগ আসবে না। রাজনীতি করি তো, মানুষ চিনি আমরা। আপনি পারবেন। আপনার মধ্যে আপনার মধ্যে সেই স্পার্ক আছে, স্পার্ক। কি দিদি, কি ভাবছেন? আমার একটু সময় চাই। বেশ তো, আপনি সময় নিয়ে ভালো করে ভেবে আপনার সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন। ঠিক আছে, আজ তাহলে আসি। নমস্কার। নমস্কার। কি বলছি দাদা, রাজি হবে? রাজি। ভোটে লড়বে এবং জিতবে। একবার ভেবে দেখ রূপু। হ্যাঁ, রূপমের জীবনটা তো নষ্ট করেই দিল। ছি 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 ছি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। স্বামী থাকতে তুই, ছি। আমি তো অনেক আগের থেকেই জানতাম যে বৌদি ভালো নয়। আর যারা এমন মুখে বড় বড় কথা বলে না পিসিমণি, তারা সবসময় এরকমই হয়। বৌদি সবার সামনে সবসময় ওই ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর তাদের পেছনে বৌদি বৌদি অন্য লোকেদের সাথে উল্টোপাল্টা কাজ করে। রূপু, জানিস প্রথম থেকেই না আমার কিরকম একটা সন্দেহ হচ্ছিল, কিরকম একটা সন্দেহ হচ্ছিল জানিস। কিসের সন্দেহ পিসিমণি? এই যে এই যে ধর এই শ্রেয়া তো চলে গেছে, আর নীল যাবার উদ্যোগ করছে, আবার শ্রেয়ার পেটে অন্য লোকের বাচ্চা। ব্যাপারটা কিরকম সন্দেহজনক বলে মনে হচ্ছে না? দেখো পিসিমণি, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ একটু পরিষ্কার করে কথাগুলো বলবে? দেখ বাবা, ছোটবেলা থেকে অঙ্কে আমি খুব কাঁচা। আমি সহজ সরল সাদাসিধে একটা মানুষ। আমি জানি 2 2 4 হয়, কিন্তু এখানে তো দেখছি 2 2 5 হচ্ছে। যেমন ধর এই শ্রেয়া নীলের একসঙ্গে চলে যাওয়াটা কিরকম প্ল্যান মাফিক বলে মনে হচ্ছে না? পিসিমণি, এসব কি বলছো তুমি? শুনে তো আমার কেমন কেমন করছে পিসিমণি। আমার খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি যখন প্রথম ভেবেছিলাম না কথাটা, আমারও ঠিক এইরকমই লাগছিল জানিস। একটা কথা বলি রূপু, আমার ভাইজি হয়ে তুই যখন জানলি ব্যাপারটা প্রথম থেকে, তখন তোর একটু তলিয়ে দেখা, খতিয়ে দেখা উচিত ছিল। তা তুই করলি না। এটা কি ঠিক করলি? আরে তোর কথা ভাবলে না আমার বুকটা ফেটে যায় রে মা। আমি যাই দেখে ওদিকে কাজ পড়ে আছে। কেন করলে শ্রেয়া? এরকম কেন করলে? কেন এত বড় আঘাত দিলে আমাকে? আমি তো তোমাকে অবলম্বন করে বেঁচেছিলাম।
আমার সব স্বপ্ন, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই তো তোমাকে জড়িয়ে। তুই জানি না আগামী দিনে আমি কি করে পথ চলবো। আমার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আমার বুকগুলো খালি হয়ে গেছে। তুমি এত বড় আঘাতটা যখন দিলে আমার কথা একবারও ভাবলে না শ্রেয়া। তুমি কোনোদিন আমার আর মুখ দেখবে না, তোমার স্মৃতি আমি মুছে ফেলবো জীবন থেকে। কেন কাঁদছি আমি? কেন কাঁদবো? তুমি ভেবেছিলে আমার কথা আমি তোমার কথা ভাববো যে? তুমি যদি আমাকে দুর্বল ভাবো তাহলে ভুল করছো শ্রেয়া। আমি এতটা দুর্বল নই। আমি আবার সোজা হয়ে দাঁড়াবো। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারি সেটা আমি বুঝিয়ে দেবো। এত সহজে আমাকে নুয়ে ফেলা যাবে না। শ্রেয়া, হ্যাঁ বলো, কি দরকার, কি চাও? কি চাইবো রূপম তোমার কাছ থেকে? যন্ত্রণা ছাড়া আর কি কিছু দিতে পেরেছো তুমি আমাকে? যন্ত্রণা? যন্ত্রণা দেওয়ার একচেটিয়া অধিকার তো তোমার, যন্ত্রণা দেওয়ার, অপমান করার। তুমি যদি বলো আমি যন্ত্রণা দিয়েছি, এ কথা তো পাগলেও বিশ্বাস করবে না শ্রেয়া। কাউকে বিশ্বাস করানোর দায় আমার নয় রূপম। আর আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আমি কাউকে মুখ ফুটে বলতে চাই না। তোমাকে বললাম, যদি তোমার কোনো রকম কোনো রিয়েলাইজেশন হয়। তুমি কি এই কথাগুলো বলবে বলে ফোন করেছো? যদি তাই হয় তাহলে আমি ফোনটা রেখে দিচ্ছি, কারণ আমার কাজ আছে। দেখো রূপম, আমি আমাদের সম্পর্কের কথা বলার জন্য তোমাকে ফোন করিনি। আমি ফোন করেছি সম্পূর্ণ একটা অন্য কারণে, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যেটা শুনলে হয়তো তোমারই ভালো হবে। হ্যাঁ বলো, কি ইনফরমেশন? অফিসের লেবার পেমেন্টসের যে টাকাটা চুরি হয়ে গেছে, সেটার ব্যাপারে কিছু বলার আছে তোমাকে। মানে? যেহেতু বাবা টাকার দায়িত্বে ছিল, তাই ওটা জোগাড় করে শোধ করে দিয়েছে। কিন্তু রূপম, চুরিটা কে করেছে সেটা তো আমাদের জানা দরকার, বলো? এরকম যদি হয় তাহলে তো কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে, বলো, ভবিষ্যতে। সেটা বলার জন্যই তোমাকে আমি সাবধান করার জন্য ফোন করেছি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তবে তোমাকে আর কোম্পানির জন্য না কষ্ট করে ভাবতে হবে না, মানে এটুকু ভেবেছো, এতেই আমি কৃতজ্ঞ। কিন্তু বুঝেছি, কিন্তু আর একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছি আমি। হ্যাঁ তাড়াতাড়ি বলো, তুমি গা ফেলে দেখি ফোনটা রাখবো। আমি তোমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করবো না রূপম, এটা আমাদের শেষ কথা। তবুও তোমাকে আমি একবার অনুরোধ করবো গো, ব্যাপারটা একটু ভেবে দেখতে। রূপম, রূপম, আমার যদি অন্য কারোর সাথে সম্পর্ক হয়েই থাকতো, তাহলে আমি তোমাকে মেডিকেল টেস্টটা করাতে বলবো কেন বলো তো? আমি তো চাইবো যে এটা চাপা পড়ে যাক, যাতে এই বিষয়টা কেউ জানতে না পারুক, বলো? আমি জানি আমাদের সামনাসামনি আর কোনোদিনও দেখা হবে না, কিন্তু তবুও আমি চাই, আমি আমি চাই সত্যিটা যেন সবার সামনে আসুক। সত্যিটা সামনে আসা খুব দরকার রূপম, খুব দরকার। রাখছি। সত্যি তো, এতটা তো ভেবে দেখিনি। তাহলে কি আমরা কোনো ভুল করলাম? আমাদের কি আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল? আরেকটু ভাবা দরকার ছিল বিষয়টা নিয়ে। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় আসছে না কিছু। ডিসিশনটা তো আজ না হয় কাল নিতেই হতো। কতদিনই বা শ্বশুর বাড়িতে পড়ে থাকা যায়? না, কিন্তু হঠাৎ করে কোনো রকম ইনফরমেশন ছাড়াই তুমি এরকম একটা ডিসিশন নিলে কেন? আসলে
আমার আর কোনো অপশন ছিল না। মায়েরও প্রবলেম হচ্ছিল। আফটার অল ছেলের শ্বশুর বাড়িতে থাকার ব্যাপারটা আসলে 5 জনে 5 কথা বলছিল, সেই কারণেই সিদ্ধান্ত। তো কবে যেতে চাইছো? আগামীকাল। তো এবার থেকে কি করবে কিছু ভেবেছো? কষ্ট করে হলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, যা ঘটনা ঘটলো এরপরে তো আর থাকাই যায় না। ইটস রিয়েলি ইনটলারেবল। ছাড়ো না মা, ছেড়ে দাও। তুই বেশি ভদ্র তো তাই, অন্য কেউ হলে। আচ্ছা, আপনি যে তখন থেকে এতগুলো কথা বলে যাচ্ছেন, এটাতে আমাদের করার কি ছিল বলুন তো? আপনি কি বলছেন, মানে কাউকে বিশ্বাস করবো না তাই বলতে চাইছেন তো? আর কেউ যদি অবিশ্বাসের কাজ করে, আমাদের কি করার থাকতে পারে বলুন তো? করতে পারেন মানে করা উচিত ছিল, আর হবেই তো। বাড়িতে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, বাড়ির ছেলেমেয়েরা তো এরকম হবেই। কেন আমার বাড়ির ছেলেমেয়েরা হঠাৎ ইনডিসিপ্লিনের কি কাজ করলো জানতে পারি কি? পরিষ্কার করে বলুন তো, আমাদের ছেলেমেয়েরা কি কোনো খারাপ আচরণ করেছে যাতে এরকম কথা বলছে? না, কিছু করেনি, তবে কখনো করবে না এটাও তো বলা যায় না। তাই আর পরিবেশের প্রভাব বলে তো একটা কথা আছে, সেই জন্য আমরা রূপসাকে নিয়ে যাচ্ছি না। সে কি, রূপু তো আপনাদের বাড়ির বউ, তাকে ছেড়ে যাচ্ছেন মানে? মা আসলে বলতে চাইছে যে আমরা পরে ওকে নিয়ে যাব, ওখানে গিয়ে সেটেল করে নিই। আসলে তুই ফ্র্যাঙ্কলি বললেই পারিস, রূপম আর শ্রেয়ার যা ঘটনা ঘটেছে তার ফলে তো চারিদিকে ভীষণ চিচিৎকার হবে, তাই আমরা ডিসাইড করেছি যে রূপসাকে পরে নিয়ে যাব। আমি না সত্যি আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আর নীল, রূপু তো তোমার স্ত্রী, তোমার মায়ের কথা নয় বাদ দিলাম, তোমার তার প্রতি একটু কর্তব্য নেই? তোমার কোনো বক্তব্য নেই? তুমি ওখানে গিয়ে যে অবস্থায় থাকবে, রূপু সেখানে সেইভাবেই নিজেকে মানিয়ে নিয়ে থাকবে? সেসবের কোনো রকম অবকাশ না দিয়ে তুমি একবার পাশ কাটিয়ে চলে যাবে? এটা হয় না কি কখনো? আমার মা যা বলার বলে দিয়েছে, আমি আর নতুন করে কোনো খারাপ কথা বলতে চাই না। আমার রুচিতে বাড়ছে। চলো মা। না না না, এখন তোমাদের কোথাও যাওয়া চলবে না। কেন? কেন মানে তোমাদের এই যাওয়াটা এক্ষুনি পোস্টপোন করতে হবে। কিন্তু কেন? কারণ আমাদের অফিস থেকে কিছু টাকা চুরি গেছে। হোয়াট? হ্যাঁ, আর যেহেতু কন্ট্রাক্ট অনুযায়ী নীল এখনো কোম্পানির একজন সদস্য, কাজে চুরিটা আর কিনারা না হওয়া অবধি কেউ কোথাও যেতে পারবে না। সূর্যদা যে সব বিষয় খেয়াল রাখে, তার প্রমাণ তো পাওয়া গেলই, কিন্তু ভোটে দাঁড়ানোটা আমি কি আদৌ পারবো? বাবার অপোজিশন পার্টি এটাকে আবার হেডলাইন করার জন্য কোনো চাল নয় তো? জানি না, এই যে বড় কঠিন লড়াই, কি করে পারবো আমি? কি করে পারবো? ঐন্দ্রিলা, প্রভা, হ্যাঁ ঐন্দ্রিলা, আমি তো সবসময় তোমার পাশে আছি, আপদে বিপদে। সব সময় তুমি আমাকে পাশে পাবে। সত্যি? সত্যি। ঐন্দ্রিলা, তোমাকে অনেক কাজ করতে হবে ঐন্দ্রিলা। আমার অনেক কাজ যে বাকি রয়ে গেল, সেই কাজগুলো তোমাকে করতে হবে ঐন্দ্রিলা। সব অন্যায়ের বিরুদ্ধে, সব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমায়। সব অন্যায় প্রতিবাদ করতে হবে। ওই ভ্রষ্ট রাজনৈতিক নেতাদের বুঝিয়ে দিতে হবে মানুষ মরেনি। প্রয়োজন পড়লে মানুষ এখনো রাস্তায় নামতে পারে, প্রতিবাদ করতে পারে। সব মানুষদের জুটিয়ে নিয়ে তোমাকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আর এই যুদ্ধে জিততে হবে ঐন্দ্রিলা, শুধু আমার জন্য নয়,
হাজার হাজার প্রবালের জন্য এই যুদ্ধে তোমাকে জিততেই হবে, যেন আর কোনো প্রবাল এভাবে কষ্ট না পায়, আর কোনো প্রবালকে যেন এভাবে চলে যেতে না হয়। অঞ্জলি, কথা দাও, কথা দাও তুমি এই যুদ্ধে জিতবে। কথা দাও অঞ্জলি, কথা দাও তুমি আমার বাবা মা, আমার ভাই বোন সবাইকে একটা সুস্থ পরিবেশ, সুস্থ জীবন দেবে। কথা দাও অঞ্জলি। আমি তোমাকে কথা দিলাম প্রভা, আমি কথা দিলাম আমি এই যুদ্ধে জিতবই। আমি 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 চিরকাল তোমার পাশে থাকবো, চিরকাল। প্রবাল, প্রবাল, প্রবাল। কি বলছিস তুই? লেবার পেমেন্টের টাকাটা সূত্র নিজে এসে দিয়ে গেছে, তাহলে চুরিটা হলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু চুরিটা যে হয়েছে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা বাবা, তুমি যখন টাকা তোলো তখন সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখো, তাই না? দেখো তো তোমার ওই লেখা নাম্বার আর ওই টাকাগুলো নাম্বার এক কিনা দেখো। আমার এই মুহূর্তে সমস্ত ঝামেলা একদম ভালো লাগছে না। টাকা পেয়ে গেছি, ব্যাস মিটে গেছে। কিছু মিটে যায়নি। কে টাকাটা চুরি করেছে, কেন চুরি করেছে এটা তো জানতে হবে। শ্রেয়ার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কে করেছে? আর তাছাড়া বাবা টাকাটা অফিস থেকে চুরি গেছে, এটা অফিসের গুডউইলের প্রশ্ন, এটা বুঝতে হবে না, জানতে হবে না? হ্যাঁ, কিন্তু তুই বুঝলি কি করে যে টাকাটা চুরি হয়েছে? টাকাটা তো চুরি গেছে, আর আমি সেটা বারও করবো কে টাকাটা চুরি করেছে। কে আমাদের পরিবারের ভাঙন ধরার চেষ্টা করছে সেটা তো আমাকে জানতে হবে বাবা, আমি বার করবই। হ্যাঁ, কিন্তু তুই নীল কিভাবে জড়াচ্ছে? কি বলছো বাবা? নীল আর শ্রেয়ার বাবা এরা দুজনে একসঙ্গে কাজ করতো, কাজেই টাকাটা যখন চুরি হয়েছে তখন তখন নীলও সন্দেহের ঊর্ধ্বে নয়, কাজেই নীলকে তো থাকতেই হবে। আর তাছাড়া যে ছেলে বম্বে যাওয়ার নাম শুনলে একেবারে ভয় কেঁপে উঠতো, আজকে সেই নিজে থেকে যেচে বম্বে চলে যাচ্ছে কেন? কোথা থেকে এত জোর এলো তার, এটাও তো বুঝতে হবে। তার মানে কি বলতে চাইছো তুমি? নীল টাকাটা চুরি করেছে? না, এই কথা তো আমি একবারও বলিনি। তুমি যে কারণগুলো দেখাচ্ছ তাতে তো এটাই মানে দাঁড়ায়, তাই না? না না, এই অ্যালিগেশনের পর এ বাড়িতে কিছুতেই থাকা যায় না। নো, না না, সেটা আপনারা ডিসাইড করুন আপনারা কি করবেন না করবেন, কিন্তু যতক্ষণ না এই চুরির কিনারা হচ্ছে আমি কাউকে বাড়ি থেকে যেতে দেবো না। রূপম, কি হচ্ছে কি? চুপ করবি? না না মা, তুমি আমাকে চুপ করিও না, আমাকে এই চুরির কিনারা করতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত কিনারা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না। আর যদি আমি তোমার কথা না শুনি তাহলে কি করবে? তাহলে আমাকে পুলিশে খবর দিতে হবে। তবে আশা করি তুমি আমাকে সেই সুযোগটা দেবে না। এখন তোমার চয়েস, তুমি বাড়িতে থাকবে না পুলিশে খবর দেবো, ইটস ইওর চয়েস।